আপনারা আমাকে স্মরণ করায় দিয়েন শুরুতে, যদি লক্ষ্য রাখেন কেউ একটা জিম্মাদারি নিয়েন। ক্লাস তো শুরু করলো প্রথম থেকে ওস্তাদ জি। যে প্রথম থেকে শুরু করতে হবে, রেকর্ড শোনা যায়। আলহামদুলিল্লাহ, বলতেছিলাম যে আমরা ইনশাল্লাহ একটা কিতাবের সাথে, এই কিতাবের সাথে মধ্যে কি কি আছে না আছে এগুলো আমরা মোটামুটি জানতাছি। জানার পরেই আমরা মূল আলোচনা কি করে দিব, শুরু শুরু করে করে দিব। দেবেন। যে আল্লামা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা মুকাদ্দামা ইবনুস সালাহর মধ্যে হাদিসের 65টা প্রকার আনছেন। কয়টা? 65। কি আনছেন? প্রকার আনছেন। আমরা এবং কাওয়াইদু ফি উলুমিল হাদিসের মধ্যে কি আনছেন, এরকম হাদিসের 65টা কি আনছেন প্রকার নিয়ে আলোচনা করছেন। তাহলে এই 65টা প্রকারের মধ্যে সমস্ত যে 65টা প্রকার আছে, এই 65টা প্রকার যে হাদিসগুলো আছে এগুলোকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করব, কবুল এবং রদ হিসাবে। এই 65টা সকল প্রকারই হাদিস কবুল হবে না, সকল হাদিসে কি হবে না, রদ হবে না, জয়ীফ হবে না। রদ মানে উদ্দেশ্য কি ভাই? জয়ীফ। জয়ীফ। কথা কি বুঝছেন? জি হুজুর। তাহলে হাদিস এবং খবর কবুল এবং রদ হিসাবে প্রথমে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার নাকি? মকবুল, মারদুদ, মারদুদ মানে মারদুদ। জয়ীফ ধরেন, মারদুদ, এবং মা ইয়াহতামিলুল কবুল ও রদ, যেগুলো কবুল এবং জয়ীফ হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আছে। তাহলে কবুল কোন হাদিসগুলো? কবুল হবে যে ওই সমস্ত হাদিসগুলো যার মধ্যে কবুলের শর্ত পাওয়া যাবে। মা ইস্তাওফা ফিহি কবুল শুরুতুল কবুল, ঠিক আছে, যার মধ্যে কি পাওয়া যাবে, কবুলের শর্ত পাওয়া যাবে। পাওয়া যাবে। তাইলে যার মধ্যে কবুলের শর্ত পাওয়া যাবে তার মাথা হাতে কয় ধরনের হাদিস আছে? 3 ধরনের। ওয়ান দারেজু তাহতাহু আর তাওয়াতুর ওয়াস সহিহ ওয়াল হাসান। তার মাথা হাতে কয় ধরনের হাদিস আছে? 3 ধরনের। 3 ধরনের। একটা হলো তাওয়াতুর, তারপরে সহিহ সহিহ হাসান। এবং হাসান। হাসান তাওয়াতুর আবার কয় প্রকার বলছি? তাওয়াতুর দুই দুই প্রকার। দুই প্রকার। প্রকার, 2 প্রকার। তাওয়াতুরের লফজি, তাওয়াতুরে মানবী। আবার মানব। সহি 2 প্রকার, সহিলি জাতিহি, সহিলি গাইরিহি। আর হাসান আবার 2 প্রকার, হাসানলি জাতিহি, হাসানলি গাইরিহি। এগুলোর তারিফ সংজ্ঞা সামনে কি করব, বিস্তারিত আলোচনা করব। আগে শুধু জেহেনে ঢুকাইতেছে নাকি, কথা জি বলেন না। হুজুর। জি হুজুর। জি আচ্ছা। জি, জি। মূল যে বিষয়গুলো তারপরে এগুলো তো মারদুদ হয়ে মানে গেছে। জয়ীফ। এই যে হাদিস জি। যে জয়ীফ হয়, এই জয়ীফ হাদিস বা মারদুদ হাদিস প্রথমে কয় প্রকার বলবো আমরা? প্রথমে 2 প্রকার। 2 প্রকার। মারদুদ বি সবাবি সিকতি মিনাস সানাদ, আর মারদুদ বি সবাবি তাআনি ফির রাবি। কি বললাম বলেন? এগুলো সিক- খাতার মধ্যে লিখে ফেললেন, পরে আমিও যখন আপনাদেরকে লিখিত আকারে দিব তখন সহজ হবে। চেষ্টা করবেন খাতার মধ্যে লিখে ফেলতে, ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। তাহলে মারদুদ মানে জয়ীফ। মারদুদ আবার হাদিস কত প্রকার প্রথমে দুই বলেন না? দুই প্রকার। প্রকার 2 প্রকার। মারদুদ হবে মারদুদ বি সবাবি সিকতি মিনাস সনদ। মারদুদ হইব সনদ থেকে সাকেত হয়ে যাওয়ার কারণে। কি ভাই? সনদ থেকে কি? সা- সাকেত হয়ে যাওয়ার কারণে। অথবা মারদুদ হইবে হাদিস জয়ীফ হইব মারদুদ বি সবাবি তাআনি ফির রাবি। হাদিস মারদুদ হবে, হাদিস জয়ীফ হবে রাবির মধ্যে জরা কদা, কি ভাই, জরা কদা হুম, করার কারণে। কথা বুঝছেন? জি। ত্রুটি, জি রাবিকে হুজুর। ত্রুটিযুক্ত করার কারণে হাদিস কি হবে, জয়ীফ হবে। জয়ীফ হবে, মারদুদ হবে। তাইলে সনদের মধ্যে সনদ সনদ থেকে সাকেত হয়ে যাওয়ার কারণে হাদিসে মারদুদ হবে। তার মধ্যে 4 ধরনের হাদিস এই সনদ থেকে সাকেত হওয়া, এর আবার সাকেত 2 প্রকার। কি বললাম? সাকেত আবার 2 প্রকার। সাকেত কত প্রকার? 2 প্রকার। সিকতু দুই প্রকার। জাহের, দুই প্রকার। সিকতুল খফি। কি বলছে? সিকতু জাহের, সিকতুল সিকতুল জাহের, খফি। সিকতুল খফি। হ্যাঁ, সিকতু জাহের হচ্ছে সিকতু জাহের কোন কোন হাদিসগুলো? আল মুনকাতে। কি বললাম? আল মুনকাতে। মুনকাতে। মুনকাতে, আল মুনকাতে। মুরসাল, মুআদাল, মুআল্লাক। কি বললাম?
বলেন বলেন। আল المنقطع মুনকাতে, মুরসাল, المعضل আল المعلق মুআদাল, আল মুআল্লাক। মুআল্লাক। আবার সিকতুল খফি, একলে জহেরি সাকেত হয়ে গেছে, জহেরি ভাবে বোঝা যাচ্ছে, জহেরি সবাই বুঝতেছে কি কারণে এটা কি হয়েছে, হাদিসে সাকেত হচ্ছে। মারদুদ হয়েছে। আসলে সিকতুল খফি গোপনীয় সিক, ঠিক আছে। তাহলে এর এর মাথা হাতে আছে মুরসালুল খফি এবং মুদলাস, মুদাল্লিস। কি বললাম? হাদিসে মুরসালুল মুরসাল খফি, খফি, মুরসালুল খফি এবং কি মুদাল্লিস। মুদাল্লিস। কথা বলেন না। মুরসালুল খফি এবং কি মুদাল্লিস, মুদাল্লিস। মুদাল্লিস। এই গেল মারদুদ বি সবাবিত সিকতি মিনাস সনদ, ঠিক না? জি। এটা আবার দুই প্রকার, সিকতুল জহের, সিকতুল কি খফি। খফি। সিকতুল জহেরের মধ্যে কয় ধরনের হাদিস আছে? চার ধরনের। 4 ধরনের। চার জি ধরনের। মুনকাতে, মুরসাল, মুআদাল, মুরসাল, মুআল্লাক, মুআল্লাক। ঠিক আছে। জি। আবার সিকতুল খফির মধ্যে কয় ধরনের হাদিস আছে? দুই ধরনের, দুই 2 ধরনের। ধরনের। মুরসাল খফি এবং মুদাল্লিস। কথা কি বুঝছেন? মুদাল্লাস, জি মুদাল্লিস। জি। মুদাল্লিস, মুদাল্লাস। আর মারদুদ বিসবাবি তান ফির রাবি, রাবির মধ্যে জড়া কদা, কি ভাই, রাবির মধ্যে জি বরফ। ত্রুটি সাব্যস্ত করার কারণে হাদিস আবার এর মাথা হাতে হাদিস কত প্রকার আসবে? অনেক প্রকার আসবে। এটা রাবির মধ্যে তানের কারণে মারদুদ, ঠিক আছে। জি। এটার আবার চার কারণে রাবির মধ্যে তান হইবে, রাবির মধ্যে যে কি করবে ত্রুটি, রাবির মধ্যে ত্রুটি পাওয়ার কারণে হাদিসে মারদুদ বা জয়ীফ হইবে। এটা আবার কয় প্রকার? এটা চার প্রকার। বুঝেন নাই? রাবির মধ্যে ত্রুটি, জি। কোন ধরনের ত্রুটি? প্রথম ত্রুটি হবে মা ইখতাল্লা ফিহিল আদালা, তার আদালতের মধ্যে ত্রুটি হয়েছে, খলল হয়েছে। কথা কন না কি ভাই? তার আদালতের মধ্যে কি জি। হয়েছে, রাবির যে আদালত আছে, ত্রুটি। আদালতের মধ্যে কি হয়েছে ত্রুটি হয়েছে। ত্রুটি। আদালতের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে হাদিস, হাদিস আবার দুই ধরনের হয়। কিছু কিছু ত্রুটির কারণে, আদালতের ত্রুটির কারণে হাদিস মৌজু হয়ে যায়। কথা কি বললাম? তিন ধরনের হয় হাদিস, মৌজু, মাতরুক, কে মাজহুল। কি বললাম? মওযু, মাতরুক। মানে আদালতের মধ্যে ত্রুটি ধরার কারণে হাদিস কয় প্রকার হয়ে যায়? তিন প্রকার। এক হলো মৌজু, মাতরুক, মাজহুল। কি বললাম? কথা বলেন না ভাই। মৌজু, মওযু, মাতরুক, মৌজু, হ্যাঁ, মাতরুক। মাতরুক, মাতরুক, জি মাজহুল। মাজহুল। জি মাজহুল। আবার রাবির মধ্যে তোয়ান হয়, এই কারণে হয় মা ইখতাল্লা ফিহি জব্ত, তার জব্তের মধ্যে কি আছে? কথা কয় না। ত্রুটি আছে। ত্রুটি আছে। তার জব্তের মধ্যে ত্রুটি আছে। জব্তের মধ্যে যদি ত্রুটি থাকে তখন হাদিস, এই জব্তের ত্রুটির কারণে কখনো হাদিস মুনকার হয়, কখনো হাদিস মুস্তারাব হয়, কখনো হাদিস কি মুসাহাফ হয়, ঠিক আছে। কি বললাম? কখনো মুহাররফ হয়, কখনো মাকলুব হয়, কখনো মুদরাজ হয়। মানে জব্তের মধ্যে ত্রুটি পাওয়া গেলে হাদিস কয় প্রকার? এগুলো আবার ছয় প্রকার। মুনকার, ছয়। মুনকার, মুনকার হয়, মুস্তারাব হয়, মুসাহাফ হয়, মুহাররফ হয়, মাকলুব হয়, মুদরাজ হয়। কথা কি বুঝছেন সাথী ভাইরা? জি হুম। আবার রাবির মধ্যে তোয়ান হয়েছে, এই কারণে হয়েছে যদি মাইখতাল্লাফি ছয়টা নাম আদম ও আবার বললে সুজুজ। একটু কি ভাই? ছয়টা নাম আবার বললে। মাইখতাল্লাফিহি কে আদম ও সুজুজ লি মুখালাফাতি সিকাত। কি বললাম? আবার রাবির মধ্যে তোয়ান হয় কি কারণে? যে সিকাতদের মুখালাফাতের কারণে। কথা কয় না। মানে সিকা রাবিরা যে হাদিস বর্ণনা করছেন তার বিপরীত সে কি করছে, হাদিস কি হাদিস করছে, বর্ণনা করছে। বর্ণনা করছেন। বর্ণনা করছে। তাহলে ওই হাদিসটা কি হবে? সাজ। কি হবে? ওই হাদিস কি হয়ে যাবে গা দিলে? সাজ হবে। সাজ হয়ে যাবে গা। আবার রাবির মধ্যে তোয়ান আরেকটা প্রকার হচ্ছে মা ইখতাল্লা ফি আদামুল ইল্লাহ।
কিরে, মাইখতাল্লা ফিহি আদামুল ইল্লা, আলহামদুলিল্লাহ। ইল্লত না থাকার কারণে খলল সৃষ্টি হয়েছে। লি ওয়াহামির রাবি, রাবির ওয়াহামের কারণে ওই হাদিসটাকে বলা হয় হাদিসে মুআল্লাল। কি ভাই? হাদিসে হাদিসে মুআল্লাল। মুআল্লাল। হাদিসে কি? মুআল্লাল। 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 এই গেল গা কি ভাই, কবুল এবং মারদুদের প্রকার বললাম নাকি? কবুল এবং কি জি জি মারদুদের প্রকার। তিনি এরকম অনেক প্রকার চলে গেছে না হাদিসের, বলেন না বলেন না। জি জি এবং মা ইয়াহতামিলুল কবুলুর রদ, যে কবুল এবং রদের দিক দিয়ে হাদিস আবার অনেক প্রকার। হাদিসে হাদিসে কুদসি কি বললাম? হাদিসে কুদসি। হাদিসে কুরসি, মারফু, মৌকুফ, মাকতু, মুত্তাসিল, মুসনাদ, মুআনআন, ঠিক আছে, মুআনান, মুসালসাল, আলী, নাজিল, মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, আজিজ, গরিব, আল ফরদু, আল মশহুর, জিয়াদাতুস সিগা। সাথী ভাইরা, কথা কি বোঝা আসছে? জি হুজুর, অসুস্থ জি হয়ে যাইতে। অসুস্থ হয়ে যেতেছেন? জি হুজুর, এত প্রকারে তো সব তার তো ছিঁড়ে নাম যাইতেছে। মুখস্থ করতে খারাপ। হ্যাঁ,